আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তার অনুশাসন মেনে চলো, তার অবাধ্য হইও না, এবং তোমরা সত্য ও সঠিক কথা বলো। সূরা আহজাব। আল্লাহ তাআলা বলেন, অকুলু লিন্নাসি হুসনা, এবং তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো, সুন্দরভাবে কথা বলো। সূরা আল বাকারা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আর যখন তোমরা কথা বলো তখন ন্যায়নীতির সাথে ইনসাফ ভিত্তিক কথা বলো, যদিও তা তোমাদের নিকটাত্মীয় স্বজনের ব্যাপারেও হয়। সুপ্রিয় ভাই এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা ওয়াল ইউসমিত। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং আখিরাত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে তার সবসময় ভালো কথা বলা উচিত, আর তার যদি ভালো কথা বলার না থাকে তাহলে তার নীরবতা পালন করা উচিত। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতর বলেছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে আল্লাহ তাআলা কথা বলার, ভাব প্রকাশ করার, বর্ণনা করার যে সামর্থ্য আল্লাহ পাক সেটা মানুষকে দান করেছেন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে কথা বলার সামর্থ্য দান করেছেন, কথা বলা শিখিয়েছেন, কথার মাধ্যমে মনের ভাব প্রকাশ করার যে একটি অন্যতম প্রধান নিয়ামত সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদের মুখ দিয়েছেন বলেই, জবান দিয়েছেন বলেই যা ইচ্ছা তাই বলবো, এটা কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষেত্রে আমাদের জন্য একটা নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ক্ষেত্রে আমাদেরকে বিস্তারিত দিক নির্দেশনা দান করেছেন। আমরা মানুষ, বিশেষ করে আমরা মুমিন এবং মুসলিম, আমাদের অবশ্যই কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, ন্যায়নীতি এবং ইনসাফ ভিত্তিক কথা বলতে হবে। কথার মাধ্যমে কারো হক এবং কারো অধিকার নষ্ট করা যাবে না। কথার মাধ্যমে কারো প্রতি জুলুম অত্যাচার করা যাবে না। কথার মাধ্যমে কাউকে অসম্মান, অমর্যাদা এবং হেয় প্রতিপন্ন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বলা, এটা আল্লাহ পাক এই নিয়ামতটি দান করেছেন যেন আমরা এই কথার মাধ্যমে আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারি, কুশল বিনিময় করতে পারি, সত্য কল্যাণের পথে মানুষকে আহ্বান জানাতে পারি, সত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সমাজ এবং মানবতার কল্যাণ সাধন করতে পারি। এমন কথা আমাদের বলা উচিত হবে না যে কথার মাধ্যমে মানুষের মাঝে এবং সমাজ জীবনে নানা ধরনের অরাজকতা এবং বিশৃঙ্খলা তৈরি হয়। কথার মাধ্যমে মানুষের মর্যাদা বিনষ্ট হয়। কথার মাধ্যমে একটি বিপর্যয়কর একটি অবস্থা তৈরি হয়। কথার মাধ্যমে সমাজ জীবনে তার আলো বাতাসগুলো কলুষিত হয়। এমন কোনো কথা আমাদের বলা যাবে না। বিশেষ করে সমাজ জীবনে যারা দায়িত্ববান মানুষ, বিশেষ করে আলেম শ্রেণী বা সমাজের যারা নেতৃত্বের আসনে সমাসীন বা নেতৃত্বের স্বপ্ন যারা দেখেন, নেতৃত্বের আসনে যারা বসতে চান, অবশ্যই তাদেরকে এই দায়িত্বপূর্ণ অবস্থান থেকে দায়িত্বপূর্ণ কথা বলতে হবে। দায়িত্বহীন কথা বলা এটা মানুষের সম্মান এবং মর্যাদার খেলাফ। আমরা কিন্তু সমাজ জীবনে এমন কিছু ব্যক্তি মানুষের নিকট থেকে আমরা দায়িত্বহীন কথা শুনছি, তারা আমাদেরকে শোনাচ্ছেন যে কথাগুলো তাদের নিজেদেরই মান সম্মান এবং মর্যাদার পরিপন্থী। এটা তাদের সামাজিক অবস্থানের সাথে এটা কোনো অবস্থাতেই যায় না। আমাদের আলেম সমাজের মাঝে অনেকেই তারা বক্তব্য দিতে গিয়ে
তারা ওয়াজ নসিহত করতে গিয়ে বা রাজনৈতিক কথা বলতে গিয়ে তারা দায়িত্বহীন কথা বলেন। তারা এমন ভাষায় কথা বলেন যেই ভাষা কোনো অবস্থাতেই একজন মুমিন ব্যক্তির জন্য শোভনীয় নয়। আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা তারা রাজনীতির বিরোধিতার কারণে এমন কিছু কথা বলেন যে কথাগুলো তাদের জন্য শোভনীয় নয়। অবশ্যই তার মান মর্যাদা, তার আত্মসম্মানের দিকে খেয়াল রেখে তাকে অবশ্যই কথা বলা উচিত। আলেমদের ভিতর অনেকেই আছেন রাজনৈতিক কারণে, সামাজিক কারণে তারা হয়তো অন্য কারোর সাথে জোট বাঁধছেন বা তারা তাদের সাথে একসাথে কাজ করছেন। সুতরাং প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তিনি যদি বাতিলের সাফাই গান, বাতিলের যদি ফজিলত বর্ণনা করেন, তাহলে সেটা আলেমদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আপনি হয়তো কোনো কারণে কারো সাথে জোট বেঁধে কাজ করছেন, তার মানে এই না যে আপনি বাতিলের ফজিলত বর্ণনা করবেন এবং বাতিলকে সমাজ জীবনে সুপ্রতিষ্ঠিত করার জন্য আরেকটি হকপন্থী আরেকটি গ্রুপকে, একটি দলকে আপনি অত্যন্ত লজ্জাজনকভাবে তার উপর আক্রমণ করবেন কথা বলে। এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। ঠিক একইভাবে আমাদের রাজনীতির অঙ্গনে যে সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ কাজ করছেন তাদেরও উচিত আপনি প্রতিপক্ষের বিরুদ্ধে মুখ দিয়ে যা আসে আপনি তাই বলে দিবেন, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। এখন কিন্তু সমাজের মানুষ অনেক সচেতন। মানুষ কিন্তু এখন বুঝতে পারে যে কে কোন উদ্দেশ্যে কেন এই কথাটা বলছে এবং তার এই কথা বলার পিছনে তার কি স্বার্থ লুকায়িত আছে, এটা কিন্তু মানুষ এখন খুব খেয়াল করে। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা একে তো মানুষ হিসাবে, দ্বিতীয় মুমিন মুসলিম হিসাবে, এবং আমরা যারা দায়িত্বপূর্ণ অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমাদেরকে অবশ্যই সঠিক কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মুমিনদেরকে উদ্দেশ্য করে সত্য এবং সঠিক কথা বলতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কথা বলতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে কথা বলতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আমি কথা একটা বলে দিলাম, তারপর সব কিছু হয়ে গেল, কারো বাহবা কুড়ালাম, এটা কিন্তু আমাদের জন্য কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কথাবার্তাগুলো কিন্তু আখিরাতে বিপদের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কফের ভিতর বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের মুখ থেকে যে কথাই নির্গত হয় সেই কথাকে সংরক্ষণ করার জন্য সদা প্রস্তুত রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে লিপিবদ্ধকারী ফেরেশতাগণ। সুতরাং আমাদের এই কথাটা রেকর্ডভুক্ত হচ্ছে, এই কথাটা আমাদেরকে আখিরাত দিবসে শোনানো হবে এবং সেই কথার জন্য আল্লাহ পাকের দরবারে আমাদেরকে পাকড়াও হতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক মানুষ এমন কথা বলে যে কথার মধ্য দিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে। আবার অনেক মানুষ আছে এমন কথা বলে যে কথার মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি অর্জন করে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জবানের হেফাজত করতে বলেছেন। মানুষের জবানের হেফাজত করতে হবে। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি তার জবানের হেফাজত করবে, যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম, সেই ব্যক্তি হলো ভালো মুসলিম যে ব্যক্তির মুখ থেকে, যে ব্যক্তির হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আমি হাত দিয়েও কারো উপর আক্রমণ করব না, কাউকে আঘাত করব না, কারো ক্ষতি করব না, এবং একই সাথে আমার মুখ দিয়ে, আমার ভাষা দিয়ে, আমার কথা দিয়েও আমি কারো উপর আক্রমণ করে কারো ক্ষতি করব না। এটাই হবে মুমিন জীবনের অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য। আরবিতে একটা সুন্দর প্রবাদ রয়েছে, সেই প্রবাদটা আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। সেই প্রবাদটা হলো যে আমি যদি জবান দিয়ে, কথা দিয়ে কারো উপর আঘাত করি, সেই আঘাতের প্রতিষেধক কিন্তু পাওয়া যাবে না। সেটা হলো যে জারাহাতুস সিনান লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, যে তলোয়ার দিয়ে যদি কেটে যায় তাহলে সেই আঘাতের আপনার প্রতিষেধক এবং সেটা পাওয়া যাবে এবং সেটাকে চিকিৎসা করে ভালো করা যাবে। কিন্তু জবান দিয়ে কারো উপর যদি আঘাত করা হয় তাহলে সে আঘাতের প্রতিষেধক এবং চিকিৎসা কিন্তু পাওয়া যাবে না। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের মান সম্মান, আত্মমর্যাদা এটার প্রতি খেয়াল রেখে আমরা সঠিক কথা বলি। একজনকে আমি দেখতে পারি না, পছন্দ হয় না, অথবা আমি তার দলভুক্ত নই, তার মানে এই নয় আমি তার প্রতি ইনসাফ বহির্ভূতভাবে
আমি তাকে অসম্মান করে হেয় প্রতিপন্ন করে কথা বলবো, এটা কোনো অবস্থাতেই এটা কাম্য নয়। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বিষয়টা উপলব্ধি করে আমাদের মান সম্মান আত্মমর্যাদার প্রতি খেয়াল রেখে সবার সাথে কথা বলার, সবার সাথে আচরণ করার এবং নিজেদের কথা আচরণের মাধ্যমে ইসলামের সৌরভ এবং মানবতার কি বলে কল্যাণে আমাদের প্রত্যেককে কাজ করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়রান ফিদ দারাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।